দিয়েছে। তা আপনি ওনাকে চেনেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ চিনি, তাই তো এত বছর পর আমি ঋষিগঞ্জে ফিরে এলাম। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি এত বছর পর আমি ঋষিগঞ্জে ফিরে এলাম। কেন ফিরে এলেন না? আমি কিন্তু এখানে থাকতে পারবো না, আমি কিন্তু আজই কলকাতার হোস্টেলে চলে যাবো। আপাতত তুমি ঘরের ভেতরে যাও, সে নিয়ে পরে ভাবা যাবে। যাচ্ছি, তবে স্বেচ্ছায় যদি তুমি আমাকে যেতে না দাও, আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাব। আর কথাটা মনে রেখে দেবে। আপনার খুব আদরের ছোট বোন না? হ্যাঁ হ্যাঁ, তাই তো ওকে নিয়ে আমার বেশি চিন্তা। এনিওয়ে, এবার আপনারা ওই অফিসিয়াল কথা শুনতে পারেন। বলছি স্যার, এই রজত সামন্ত তো বড় ঋষিগঞ্জে ঝামেলার সৃষ্টি করেছে স্যার। এই মদের ঠেক, জুয়ার আড্ডা, কোনো কিছুই তো বাকি রইল না। তারপর মাঝে মধ্যে গ্রামের হাসপাতাল থেকে বাচ্চা চুরি হয়। তাই নাকি? এখানেও সেই চুরি? হ্যাঁ স্যার, শুধু শুধু এই বাচ্চা নয় স্যার, শুধু বাচ্চা নয়। এই তো সেদিন পার্টি পাড়ার হারু বাক্তির মেয়েটাকে আর খুঁজেই পাওয়া গেল না। বিয়ে বয়স হয়েছিল স্যার। এই আপনার আগের ওষুধে তো বলেও কোনো কাজ হয়নি। এই মশাই, প্রমাণ দিতে পারবেন? কি করে দিই স্যার? তাহলে বউ বাচ্চা নিয়ে ঋষিগঞ্জে থাকতে পারবো? আমি যদি মুখ খুলি ওরা আমার চোখ বন্ধ করে দেবে স্যার। কিন্তু প্রমাণ ছাড়া যে আমি কিছুই করতে পারি না। অনেক কিছু তোমাকে করতে হবে শুভঙ্কর, অনেক কিছু তুমি করতে পারো। কান কাকা, আপনি মনে রেখেছো তাহলে? কি করে খুলি আপনাকে কান কাকা? কি করে খুলি আপনার কানকে? তো কাকিমা কেমন আছে? একজন বিবাহযোগ্য মেয়ের মায়ের যেমন থাকা উচিত। চক্ষু মেয়ে মানে তাহলে কি আমি ভালো রে কান কাকা, ভালো রে। এই পোশাকটা পরে আমার অনেক কিছু করা উচিত ছিল, কিন্তু কিছুই করে উঠতে পারি না। ইচ্ছে ছিল? হ্যাঁ, কি ইচ্ছে ছিল স্যার? ইচ্ছে ছিল ওই কেজি ধরে পার্লামেন্ট থেকে কিনে নেওয়া। হ্যাঁ, তারপর ইচ্ছা ছিল ওই লিটার হিসাবে গঙ্গা থেকে কিনে নেওয়া। হ্যাঁ, তারপর ইচ্ছা ছিল ওই ডজন ডিশন হিসাবে সরকারি হাসপাতালগুলো কিনে নেওয়া। কিন্তু ওগুলোকে নিয়ে তুমি করবে নাকি শুভঙ্কর? কান কাকা, প্রমোটাররা যেমন সিনেমা হল, থিয়েটার ভেঙে মাল্টি স্টোরেজ বিল্ডিং বানাচ্ছে, ঠিক তেমনি আমি পার্লামেন্টটাকে কিনে নিয়ে ভেঙে চুরমার করে একটা সবুজ মাঠ বানাবো, যাতে বাচ্চারা ক্রিকেট খেলা শিখবে। পার্লামেন্টটা ভাঙলে নেতারা কি করবে? কাজ আছে কান কাকা, আমি সেই বাচ্চাগুলোকে ক্রিকেট খেলা শেখাবো। ওই নেতারা সেই বাচ্চাগুলোকে রাজনীতি শেখাবে। কারণ শুধু ক্রিকেট খেলা শিখলে হবে না, সাথে সাথে রাজনীতিটাও শিখতে হবে। আর রাজনীতি না জানলে ওই সৌরভ গাঙ্গুলির মতো মাঝে মাঝে ভারতীয় ক্রিকেট টিম থেকে বাদ হতে হবে। বুঝলাম স্যার। আর ওই গঙ্গাটাকে নিয়ে কি করবে? পশ্চিম বাংলার শরীর থেকে সমস্ত করাপশনটাকে ধুয়ে মুছে সাফ করে দেবো। হাসপাতালগুলো ওগুলোকে একটা একটা চিড়িয়াখানা বানাবো। এমনিতেই তো সরকারি হাসপাতালে রোগীদের সাথে মুরগি, ছাগল, গরু, কুকুরা থাকে, ওরা যদি পাকাপাকি ভাগে থাকতে পারে তার একটা ব্যবস্থা করতে পারবো। শুভঙ্কর, কিন্তু এই পোশাকটা করে আমি কিছুই করে উঠতে পারছি না। পশ্চিমবঙ্গে থাকা মানুষের আজ থেকে দূর হয়ে উঠেছে। কিন্তু তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে তো চলবে না বাবা। এই মুহূর্তে পশ্চিম বাংলার অবস্থা ভালো নয়। পশ্চিম বাংলাকে বাঁচাতে সভ্যতার অক্সিজেন চাই, বিজ্ঞান লাইট চাই, মহানুভবতার রক্ত চাই। আমি টিভি পশ্চিম বাংলার ট্রান্সলেটটা দেখা চাই। শুভঙ্কর সন্ন্যায়ের মতো লোকগুলোকে যে শাস্তি আপনাকে দিতেই হবে স্যার। নাহলে এই অন্ধকারী বন্দি পাখিগুলো কখনোই মুক্তি পাবে না। মহাদেব বাবু, আপনি? হ্যাঁ স্যার, আমি বলছি, আমি এই ঋষিগঞ্জকে বাঁচান স্যার, বাঁচান। তুমি তো জানো আমি আর তোমার কাকিমার বুকের মধ্যে কি আগুন জেলে এতগুলো বছর বেঁচে আছি। তুমি সে আগুন নেভাবে না বলো, তুমি সে আগুন নেভাবে না, বলো নেভাবে না। ওই আগুন নেভাতেই তো আমি এত বছর পরে ঋষিগঞ্জে ফিরে এলাম কান কাকা। কিন্তু একজন সামান্য পুলিশ অফিসার হিসাবে কি করতে পারি কান কাকা? তুমি তোমার বাক্যকে ভুলে যাচ্ছ কেন? কান কাকা, তুমি তো আমায় কথা দিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে আমি যখন এখানে নোবেলদার হিসাবে জয়েন করেছিলাম, আমার সামনেই ঘটেছিল এই ঘটনাটা। আপনি এবং কাকিমা খুব কাঁদছিলেন। আমি লুকিয়ে বলেছিলাম, কান কাকা আপনি কাঁদবেন না। যদি কোনোদিন ওই থানার ওসি হিসাবে আসতে পারি তবে এর প্রতিকার আমি করবই করবো। বাবু তুমি করো প্রতিকার, বাঁচান এই ঋষিগঞ্জের মানুষকে। কিন্তু আমি কি পারবো কান কাকা? মেঘে চারিদিক ছায় মেঘে পাই পাই ও
খরবায়ু পায়নি পায়নি ভুবনে নাও কানি পাইও তুমি বসে ধরো আর আমি চলে ধরি পাল এই মারো মারো টান আইও 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 Om Javano Samam Sankrasam Kashyaveyan Mandati Dhantaring Sarva Papagana Panatasmi Jnanaram Rajo Rajotnama আমি নিশিগঞ্জের গ্রাম পঞ্চায়েত তাই বলতে আমার কোনো কষ্ট নেই এই নিশিগঞ্জের গ্রাম ডেভেলপমেন্টের পুরো টাকাটা আমি লোকটা আমি মোটো অসুবিধা নয় সাবিয়ার উইস্কি রাম স্কচ বাংলা গাঁজা ভাঙ সব খায় 8 থেকে 80 বছরের ঠাকুমারা আমার বেডরুম অন্ধকার করে দিলে সব চলে আমি আমার ঠিক হচ্ছে বুঝতে আপনাদের শোনাচ্ছি কেন বলতে পারবো না তবে এখন কিছু কথা আপনাকে কান খুলে শুনতে হবে তা আমি বলতে পারি বলবার বাজে বলবার নতুন দারোগা এসেছে আর গাঁয়ের লোক বলা বলে বলছে নতুন দারোগা নাকি খুবই কড়া আর এসেই নাকি আপনার সম্বন্ধে সব খোঁজ খবর নিতে শুরু করেছে শুধু তাই নয় সত্যপ্রিয় বাবু আর আপনার সব ফাইলগুলো পাঠানোর ব্যবস্থা করছে বাজু মনে হচ্ছে আবার আমার কিছু টাকা মায়ের ভোগে যাবে উনি আবার ঘুষ খান না আর কি খায় দেখাই তাই খাওয়ানোর ব্যবস্থা কর না আপনি ব্যাপারটাও তো হালকা হবে নেবেন না রজত বাবু গ্রামবাসীর অনেকেই আপনার উপর চটা আমার মৃত্যু সাক্ষী দেবে কোনা কি নাম ওই দারোয়ার শুভঙ্কর স্যার না শুভঙ্কর আসবো রজতদা? আরে এসো এসো অপূর্ব এসো এটাই কি তোমার গার্লফ্রেন্ড বাবা 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 কি সুন্দর হ্যাঁ কি মিষ্টি দেখতে নমস্কার নমস্কার আর এটা এটা তোমার পুরস্কার এত দামি হাতটা আপনি আমাকে দিলে দিলাম দিলাম কারণ না ওই সুন্দরী মেয়েদের মুখ দেখলে তারা কিছু না কিছু দিই হ্যাঁ রজতদা বলছিলাম তোমাকে আমি বলেছিলাম না ওর দাদা ওকে একদম হাত খরচ দিতে চায় না তাই যদি ওরা একটা কাজের ব্যবস্থা করে দিতে শোনো 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 তুমি এক কাজ করো তুমি অপূর্বকে নিয়ে না ভেতরে যাও আর 1000 টাকা তুমি অপূর্বকে দিয়ে দাও যাও বলবো তুমি 5 সাথে গিয়ে 1000 টাকা নিয়ে নাও আমি তো তখন একটু ওর সাথে কথা বলি বেশ তুমি রজতদার সঙ্গে তোমার কোয়ালিফিকেশনের ব্যাপারে সবকিছু কথা বলে নাও আমি এক্ষুনি আসছি চলো রজতদা, চলো ব্যাস হয়ে গেল চলো চলো এবার বলুন তো স্যার আমার কি কাজ করতে হবে আমার কিন্তু অনেক টাকা চাই টাকা দেবো দেবো টাকা সব দেবো খালি একটা কথা মাথায় রাখবে আমার এই কাজে না কোনো ন্যাকামি করলে চলবে না আর তার আগে বলুন যে কাজটা আমার কি করতে হবে কারণ আমি আমার দাদার সঙ্গে জেদ ধরেছি অনেক টাকা রোজগার করবো আর টাকা রোজগার করে দাদার মুখে আমি ছাওয়া বসাবো বেশ তো ঘুষে দাও ঘুষে দাও হ্যাঁ কাজটা কি সেটা পরে বলবো আপাতত মাথাটাকে ঠান্ডা রেখে কাজটা করো তাহলেই হবে চলো, কি হয়েছে আপনার সঙ্গে দেখা করতে গেছে। ও, তা
ভেতরে যাও। অ্যাকচুয়ালি আমার না একটা নতুন বন্ধু আমার সাথে দেখা করতে এসেছে, ও চলে যা, তারপর তোমায় ডাকবো, কেমন? বেশ, আমি কিন্তু ভেতরে আছি, আমাকে কিন্তু আপনি ডেকে নেবেন। হ্যাঁ, নিশ্চয় ডাকবো। ভেতরে নিয়ে সোরের বাচ্চাটাকে। প্রচুর বাগানে আসতে গেলে শোরের বাচ্চা অত অপেক্ষা করে না, ডাকুক বাটা ডাকুক চলে আসে। মন আছিস রে হারামি? ও, তুই পাড়ার নতুন ওসে, হ্যাঁ? তাই তো নামটা শুনে যেন কেমন চেনা চেনা লাগছিল। তা এখানে কি ব্যাপার? 2 বছর আগে কেসটারি ওপেন করতে আমি তোর মতন মেয়ে মানুষ নয় যে মেশিনে নিয়ে খেলবো। আমি পুরুষ মানুষ, খেলার ইচ্ছে হলে আগুন নিয়ে খেলবো। পরে পাচু নিশিগঞ্জের মানুষগুলোর কি হলো রে? এই পুলিশ অফিসার চোখ লাগায়। আবার শুনছি নাকি নতুন ভিডিও সাহেব আসছে। দেশের মানুষগুলোর বলা নেই কওয়া নেই, এমন সৎ হয়ে যাচ্ছে কেন রে ভাই পাচু? মনে হচ্ছে কলিযুগ শেষের দিকে রজত বাবু। তিনটা সালাকে এক কোণে বদলি করে পঞ্চায়েত প্রধানকে অপমান করার মজাটা পাবে। এই! 24 ঘন্টা সময় দিলাম, এখান থেকে বদলি নিয়ে চলে যা। নাহলে 25 ঘন্টার মধ্যে তবে হাড়ি করে দেবো। সময় দিই রজত, অনেক বেশি সময় দিলে। আমি তোকে মাত্র 10 ঘন্টা সময় দিলাম। সমস্ত 2 নম্বরই ধান্দাগুলো তুই বন্ধ করে থানায় ধরা দে। হাসপাতাল থেকে চুরি করা বাচ্চাগুলো তুই কাদের কাছে বিক্রি করিস? কাজের লোকে আসা নিষ্পাপ মেয়েগুলোকে তুই কাদের কাছে পাঠাস? বল বল কেসে? বলতি আমি যখন এতে গেছি তখন বলে দেবো। আমি তোর প্রিয় দাদুলি প্রতিবন্ধী তুই এখানে কি করছিস? পাতু বললো উনি আসতেন, তাই আমি চলে গেলাম। দেখেছো বাজু, এরকম ভাবতে হয় নাকি? হ্যাঁ, এই তুই এখন গাড়ি থাকবি, এখনো পর্যন্ত এখন দাঁড়ি, চলে যা এখান থেকে, চলে যা। কি দরকার মশাই, ভিতরে প্রাণটা যাবে, জানাও না কোথাও। সেখানে গিয়ে যত পারেন আপনার ওই চেতনার মশাল জ্বালান। না, উনি যাবেন না। তো আরে ও স্যার আমাদের শত্রু, ওই 20 বছর আগের কেসটা রিওপেন করতে এসছে। আচ্ছা লদত, কে কার থত্তুলু নয় বলতো লদত? নেতালা দেশের থত্তুলু, মদ লিভালের থত্তুলু, টিকটিকি আর থলা থত্তুলু, আর ওই বড় লোকেরা গরিব মানুষের থত্তুলু। তাই বলে কো থত্তুলু তো এরকম ব্যবহার করে? হ্যাঁ, সত্যপ্রিয়, আরে ওনাকে বলতে বল। আপনি বলতুন তাল, আমি না আপনার জন্য মুরগির মাংসের ব্যবস্থা করছি। আটগুলো হবে, খাবেন না, তাহলে ওনাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াও। একদম খাবেন না খাল। আজকাল তো চুনকি কোল্ড ড্রিঙ্কসের বোতলে পোকা মাকড় কি সব পাওয়া যাচ্ছে। আপনি না মিষ্টি খান। তো মিষ্টি না, এই বয়সে আর মিষ্টি খেয়ে কাজ নেই। তাহলে আপনাকে কি খাওয়ায় বলুন তো তেল? একটু বিষ খাওয়াতে পারে? বিষ? হ্যাঁ, বিষ। পৃথিবীর চারপাশে মিথ্যা করতে কালো কালো ছায়া, লোভ লালসা বর্বরতা ধাত বের করে শয়তানের মতো হাসছে। এসব দেখাচ্ছে একজন ভালো মানুষের যে মোরা অনেক ভালো। এই তোর দার্শনিক কথা বল না, শুনতে ভালো লাগছে না। চলে যা, চলে যা। আমার খুব ভালো লাগছে। আপনি বলুন। সত্যপ্রিয়, আচ্ছা লদত, তুই এনার মতো একটা ভালো মানুষ হাতে এরকম ভাবে ব্যবহার করবি, আর আমি তার প্রতিবাদ করবো না? মাঝে মাঝে নিজেকে তোর বন্ধু ভাবতে আমার ঘেন্না করে লাগলো। মাঝে মাঝে কি মনে হয় জানেন স্যার? মনে হয় এই হারাম দাদা তার গলা টিপে মালিক। কি করে পালবো স্যার? আমি যে প্রতিবন্ধী, হে ভগবান, মানুষ করে তখন পৃথিবীতে পাঠিয়ে দিলে, তখন কেন তুচ্ছ করে পৃথিবীতে পাঠালে না ভগবান? তুচ্ছ করে পৃথিবীতে পাঠালে না। সুস্থ হলে আপনি কি করতেন? তুচ্ছ হলে
আমার বন্ধু লদতের মতো এতগুলো বোতল অপেক্ষা না করে পিঠ বদল আগে ছেদ করে দিতাম। নমস্কার। এখন তো মনে হচ্ছে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ তা আমি ভালো করে জানি। তাই না? এবার তোরা দেখবি আমি কতটা বুদ্ধিমান। তাই জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করছে, হ্যাঁ? কুমিরটা ভেবেও জলটাকে পরিষ্কার করে দরকার। বলে রাস্তা দেশে আইন আছে, আদালত আছে, তার উপরে আছে কিছু সৎ নির্ভীক মানুষ যাদের মধ্যে আমিও পড়ি। আর যেদিন তোদের মুখোশ টেনে আমি ছেলের ভাত খাবো সেদিন আমিও বলবো শঙ্কর নমঃ। আচ্ছা লদত, দিলে কি গোবিন্দভোগ কালের ভাত হয়? এই সত্য। না মানে জিজ্ঞেস করে নিচ্ছি, তাল ভালো না হলে ভাত খেতে ইচ্ছেই করে না। সত্য, 20 বছর আগে কি হয়েছিল অজিত বাবু? 20 বছর আগে। আচ্ছা লদত, দিলে গিটার আছে না মানে মানে ঠান্ডার মধ্যে গরম ভাত ধরে আমি কান করবো ইয়ার কেমন কি করে? বয়স না সত্য, ইয়ার কি বয়স না? এখন চিন্তা কর ওই সালা অফিসারের কি হবে। বললেন না তো 20 বছর আগে ঠিক কি হয়েছিল? 20 বছর আগে। আচ্ছা লদত, দিলে কালা টিভি আছে, সত্য। লেগে যাচ্ছে কেন বাবা? ব্ল্যাক এন্ড হোয়াইট হলেও চলবে। প্লিজ সত্যবাবু প্লিজ, আমাকে জানতেই হবে ঠিক 20 বছর আগে কি হয়েছিল। গুলি বোতল আগে হসপিটালের বেড থেকে একটা বাচ্চা চুরি হয়েছে। অনেকদিন হলো এই তারা কুবঙ্গ চান্নাল পৃথিবীতে বেঁচে আছে। কালকের মধ্যেই চোরের বাচ্চাকে মেরে ফেলতে হবে। এক্স্যাক্টলি। খবর নে দেখ ওই জীবনটা জেল থেকে ছড়া পেয়েছে কিনা। জীবন জীবন ওই জীবনকে দিয়ে ওই সারা শুভঙ্কর সান্যালের জীবনটাকে আমি চিরতরে স্তব্ধ করে দেব। রজত নাম আমার। নতুন ভিডিও হয়েছে আসছে, তার কি হবে? সেও যদি এর মতন হয়। তা কবে আসতে? শুনেছি কালি কৃষিগঞ্জে চুপচাপ লেগে গেছে, আনন্দের আখ্যান হয়ে গেছে চন্দ্রনাথ। মানে আরে ওই নতুন ভিডিও হয়েছে চন্দ্রনাথের মেয়ে। What? এই রজত, রজত। শুনেছি, সব শুনেছি। তুই একদম চিন্তা করলিস না বাবা? তাহলে বাবা এতদিন পর যখন আসতে তখন তো কিছু একটা ব্যবস্থা আমাদের করতে হবে। মানে কথা মালতেই হবে লে। হ্যাঁ বুঝলাম। কাল কখন কটার সময় এই নিধিগন্ধের মাটিতে পা লাগছে ওই নতুন ভিডিও খাইবা মিট পাতি তেতাতি। পাখি উড়তে উড়তে গায়ে আসছে। শুনছেন শুনছেন বাবু মশাইরা, আমার পাখি নাকি ভিডিও হয়ে এই গায়ে আসছে। না 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 না, আমি কি বলছি? ও তো আমার পাখি নয়, ও তো নিশিগঞ্জের পাখি, ও তো চন্দ্রনাথ বাবুর পাখি, ও তো চন্দ্রনাথ বাবুর পাখি। কি রে বৃন্দাবন, তুই আবার রাস্তার মাঝে দাঁড়িয়ে কি বক বক করছিস? যা পালা এখান থেকে, এখন এই বাচ্চাগুলো দেখলে আবার তোর পেছনে পড়বে। ওরা আমাকে খেপাই কেন বলো তো? আমি কি পাগল? আরে ঠিক আছে ঠিক আছে, বুকে একটা পাথর বেঁধে 20টা বছর আমি শুধু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমার জ্বালা তোমরা কেউ বুঝবে না, কেউ না, কেউ বুঝবে না, কেউ না, কেউ বুঝবে না, কেউ না, কেউ না। তুই যা এখন এখান থেকে যা। যাই যাই, আজকে তো আমাকে একবার স্টেশনে যেতে হবে গো।
পাখি আসছে না, আমার পাখি। কি ব্যাপার মহাদেব বাবু, সারা গ্রামে আর শাসনেরও কোনো উৎসব আছে নাকি? এই না না না, ওই আজ আমাদের গ্রামেরই মেয়ে, আমাদের গ্রামের ভিডিও হয়ে আসছে। তাই নাকি? হ্যাঁ, ওই চন্দ্রনাথ বাবু আজ মানে আপনার ওই গান কাকার মেয়ে পাখি। পাখি? ধন কাকার মেয়ে? এ আমি কি শুনছি? তাহলে কি লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে। একবার কি দেখতে হবে তো, এই সেই পাখি? আচ্ছা আচ্ছা, তাহলে কি সেদিনের সেই হাবিলদারটাই? আপনি চুপ করে কি ভাবছেন স্যার? নিশ্চয়ই পাখির কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখির কথা। কিন্তু মহাদেব বাবু, ইনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। ইনি কে? বৃন্দাবন আমাদের গ্রামেরই মানুষ। আগে সুস্থ থাকলেও এখন অর্ধন্মা। মাঝে সাঝে কি যে বলে তার কোনো মানেই খুঁজে পাওয়া যায় না। তবে জানেন তো স্যার, গ্রামের মানুষ ওকে খুব ভালোবাসে। বেশ তো, সেই ভালোবাসাকে পাথেয় করে আমিও আপনাদের সাথে আপনাদের ওই পাখিকে দেখে আসি। গান কাকা, কাকিমা, আর সাথে সাথে আপনাদের ওই পাখির সাথেও দেখা হয়ে যাবে। চলো 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 চলো।